অনেকে জানেন যে গতকাল ব্রিটেনের শীর্ষ একটি গণমাধ্যম ডেইলি মেইলে একটি নিউজ এসেছে, নিউজ না বলা যায় যে শিরোনাম ছিল তাদের পত্রিকার, সেটা হলো টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী বর্তমান লেবার পার্টির মন্ত্রিসভার একজন সদস্য এবং বাংলাদেশে বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য শেখ রেহানার কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা, এবং তার জন্ম বেড়ে ওঠা পড়াশোনা ইংল্যান্ডে। কথা হলো সরাসরি বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত না দেখেও টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগটি কেন? একটু পেছনে ফিরে তাকানো দরকার। আমরা জানি যে ৭৫-এর পর শেখ রেহানা ইংল্যান্ডে আশ্রয় নেন, রাজনৈতিক আশ্রয় নেন, এবং এখানেই টিউলিপ সিদ্দিকীর জন্ম, পড়াশোনা উনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজে পড়াশোনা করেছেন। এই প্রতিষ্ঠানগুলি পৃথিবীতে যারা হায়ার এডুকেশনের খোঁজখবর রাখেন তারা জানেন এখানে তার পড়াশোনা, এবং পরবর্তীতে উনি লেবার পার্টির রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং খুব অল্প বয়সে কাউন্সিলর নির্বাচিত হন এবং পরপর 4 বার লেবার পার্টি থেকে উনি এমপি হন, এবং সর্বশেষ লেবার পার্টি যে সরকার গঠন করে সেখানে তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড দ্য সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, যার অন্যতম কাজ হলো যুক্তরাজ্যের অর্থনৈতিক বাজারে দুর্নীতি তদন্ত করা বা তদারকি করা। কথা হলো তার বিরুদ্ধেই কেন আজকে দুর্নীতির অভিযোগ? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে সরকার পতনের পর তার স্বজনকুল একদম ফার্স্ট ব্লাইড লাইনে টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক অবস্থান পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে, ইংল্যান্ডের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে, এটা কি কারোর জন্য বিশেষ অস্বস্তির কারণ? যদিও ব্রিটেন থেকে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বা অবকাশ নেই, তারপরও কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়। একই সঙ্গে এটা দেখার দরকার যে রাশিয়ায় যে প্রতিষ্ঠানটি, আমরা জানি যে রাশিয়ার সঙ্গে ইউরোপের আমেরিকার একটি ঠান্ডা যুদ্ধ কিন্তু এখন অব্যাহত আছে, এবং সেই কোল্ড ওয়ার যেটি, এবং এখানে যে জায়ান্ট ইকোনমিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বার্থ ভীষণভাবে জড়িত, এবং যখন রাশিয়া কোনো আফ্রিকা কিংবা এশিয়ার কোনো রাষ্ট্রে বিনিয়োগ করে, কিংবা চীন চাইনিজ কোনো প্রতিষ্ঠান যখন বিনিয়োগ করে, সেটা ইউরোপের এবং আমেরিকার অনেক প্রতিষ্ঠানের জন্য কি অস্বস্তির কারণ হয়? অবশ্যই। আমরা জানি এই প্রতিষ্ঠানগুলো এতটাই শক্তিশালী যে আফ্রিকা, এশিয়ার অনেক অনুন্নত দেশে তারা সরকার পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নেপথ্যে কুশীলবের ভূমিকা রেখে থাকে, এটা প্রতিষ্ঠিত। তো 2013 সালে সম্পাদিত সেই চুক্তিতে যখন টিউলিপ সিদ্দিকী একজন কাউন্সিল ছিলেন, তিনি একটি রাষ্ট্রীয় ডিলে কিভাবে সম্পৃক্ত থেকে প্রভাব বিস্তার করলেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসাবে দেখে যায়। কথা হলো যে টিউলিপ সিদ্দিকী, আমরা জানি শুধু টিউলিপ সিদ্দিকীর পাশাপাশি রোশনারা আলী, ডক্টর রূপা হক, আফসানা বেগম, এরা 4 জন ব্রিটেনের মূলধারা রাজনীতিতে বাঙালির মুখ, বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছেন, এবং বিশেষ করে রোশনারা আলী 4-5 বারের এমপি, এবং যাকে নিয়ে আলোচনা টিউলিপ সিদ্দিকী 4 বারের এমপি, এবং এরা লেবার পার্টিতে অত্যন্ত উজ্জ্বল ভূমিকা, স্যার কেয়ার স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত টিউলিপ সিদ্দিকী। এজন্য কি তার বিরুদ্ধে এই প্রোপাগান্ডা? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। ডেইলি মেইল যে সূত্রগুলো ব্যবহার করেছে সেটা হলো দুদক, এবং তাদের নিজস্ব কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম না কিন্তু, এবং তারা আমেরিকার একটি সূত্র ব্যবহার করেছে একটি ওয়েবসাইটের, যেগুলো আসলে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হিসাবে, যেগুলো থেকে এটা প্রোপাগান্ডা সেল হিসাবে পরিচিত। এবং যিনি অভিযুক্তি করেছেন দুদকে, হাইকোর্টে একটি রিট করেছিলেন, ববি হাজ্জাজ, মুসা বিন শমসের, যার পিতা অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি, অস্ত্র ব্যবসায়ী, চোরা কারবারি, বাজারের নানা অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু রয়েছে। সেই ধনকুবের সন্তান ববি হাজ্জাজ সেই অভিযোগটি করেছেন। অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি, বাংলাদেশের গণমাধ্যমে নানা সময় তার পিতাকে নিয়ে নিউজ হয়েছে। তার এটা কি বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। ববি হাজ্জাজের সেই রিটের প্রেক্ষাপটে
হাইকোর্টে তারপর দুদক এই তদন্তের অনুসন্ধান শুরু করে এবং সেখানে টিউলিপ সিদ্দিকীকেও জড়ানো হয়। শেখ পরিবারের অনেকের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে এবং অনেকেই আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, কিন্তু টিউলিপ সিদ্দিকী কি সেরকম দুর্নীতিতে জড়িয়েছিলেন, নাকি মধ্যবিত্ত শিক্ষিত একটি আদর্শ নিয়ে উনি, তার মা একটি সংগ্রাম সংকুল, শেখ রেহানা সংগ্রাম সংকুল পরিবেশে তার সন্তানকে ব্রিটেনে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন, যার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন টিউলিপের। তো মনে রাখতে হবে যে এই প্রপাগান্ডা বিশেষ করে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ৭৫-এর পরও কিন্তু আমরা দেখেছি শেখ কামালের বিরুদ্ধে হয়েছে। এবং মনে রাখতে হবে টিউলিপ সিদ্দিকী ঠিক পারিবারিক পরিচয়ে ব্রিটেনের মূলধারা রাজনীতিতে অবস্থান নেননি, তিনি তার যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছেন। এবং গার্ডিয়ান, সানডে টাইমসের মতো পত্রিকা বলছে যে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে তিনি একজন রাইজিং স্টার, এবং তার এই জয়যাত্রা যদি অব্যাহত থাকে তাহলে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে আগামী দিনে ব্রিটেনে আমরা প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রধানমন্ত্রী দেখলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সেজন্যই কি তার পথে এত কাটা বিছানো হচ্ছে এবং এত প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সময় সব সত্য নিশ্চয়ই উন্মোচন করবে। তবে কথা হলো, ব্রিটিশ গণমাধ্যমে নিউজটি আসলে পরেও লেবার পার্টি তার পাশে রয়েছে এবং প্রধানমন্ত্রী বলেছেন তার দায়িত্ব তিনি